হ্যালো গাইস, আমি মৌলিনা। ইটস মৌলিনা অ্যান্ড প্রীতম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো দিনটা ছিল 1 জানুয়ারি 2026। তো ওই দিনটাতে আমরা একটু ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম একটা আইল্যান্ডের উদ্দেশ্যে। তো তোমরা সকলেই জানো আমি থাকি ভিয়েতনামে। তো ভিয়েতনামে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সব জায়গা সবসময় ঘুরতে যাওয়া সম্ভব হয় না। তো যেহেতু ছুটি ছিল সেই দিন, তার জন্যই আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপারটা হচ্ছে এখানে বাইক নিয়ে বহু দূর দূর ঘুরতে যাওয়া যেতে পারে। তো এটাও ছিল অনেকটাই দূর, তাই আমরা বেরিয়েছিলাম অনেক সকালে, প্রায় 6টা 6:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে। তো বাইকে করে যখন যাচ্ছিলাম, এই দেখো এই লোকেশানটা ট্র্যাক করেছি। তো আমরা একটা হচ্ছে জেটি ঘাটে যাব এই মুহূর্তে। তো এই জেটি ঘাটে যেতে যেতেই এত সুন্দর অপূর্ব সকালটা দেখতে দেখতে চলো তোমাদের ওই ভিডিওটা শেয়ার করে দিই ভাবলাম। তো দেখো সকাল সকাল কত ফাঁকা রাস্তাগুলো, কত সুন্দর শান্ত পরিবেশ। আর প্রচণ্ড ঠান্ডা ছিল ওই সময়, প্রায় 9 থেকে 8 ডিগ্রির মতো ঠান্ডা ছিল ওই সময়। তো দেখতেই পাচ্ছ আমরা পুরো মাস্ক টুপি, প্রচুর প্রচুর ঠান্ডা বলে মোটা মোটা জ্যাকেট পরে বেরিয়ে পড়েছি। তার কারণ জানুয়ারি মাসে ভিয়েতনামে হাইফং সিটিতে প্রচুর ঠান্ডা পড়ে। তো এইটা হচ্ছে সেই লং ব্রিজটা, যেটা মানে আমি ক্যাপচার করেছি আমার ভিডিওতে। প্রচুর লং ব্রিজ। আর এই আইল্যান্ডটাতে প্রীতম এর আগে একবার গিয়েছিল, তো যার জন্যেই ওর যেতে আরও সুবিধা হয়েছিল। এর আগে যখন ও গিয়েছিল, ও অনেক গ্রুপের সাথে গিয়েছিল, তো তার জন্যই আমরা দুজনে এবারে একা যেতে পেরেছি। তো এই ব্রিজটা প্রচুর লং। তো দেখো ভিডিওটা, প্রচুর মানুষও যাচ্ছে। আর তোমরা একটু পরে দেখতে পাবে ওই আইল্যান্ডে যাওয়ার আগে প্রচুর প্রচুর মানুষ এইভাবে বাইকে করেই যাচ্ছে। তার কারণ ম্যাক্সিমাম সব মানুষ ওই আইল্যান্ডটাতে বাইকে করেই যায়, আর যারা ট্যুরিস্ট মানে যারা অ্যাকচুয়াল ঘুরতে এসেছে তারাই একমাত্র বাসে করে যায়। তো চলো জেটির উদ্দেশ্যে যাই আমরা। আর আরও একটা কথা বলে রাখি, ইন্ডিয়াতে যেমন রাত 9টার পর ম্যাক্সিমাম রুটে সব লরিগুলো চলে, কিন্তু এখানে হচ্ছে সারাদিনই লরি চলে। তো সেই জন্যে রাস্তাঘাটে একটু ভিড়ও থাকতে পারে। তবে যেহেতু আমরা অনেকটা সকালে বেরিয়েছিলাম বলে রাস্তাটা অনেকটাই ফাঁকা ছিল। দেখতেই পাচ্ছ সূর্যের আলোটা কি অপূর্ব লাগছে সমুদ্রের চড়ার মধ্যে। এর আগে আমরা যেখানে ঘুরতে গিয়েছি বেশিরভাগ সব 2 ঘন্টা 2.5 ঘন্টার ডিস্টেন্স ছিল, আর এটা একটু বেশি ডিস্টেন্স ছিল। তো এগুলো কোনো ব্যাপারই নয়, কারণ এখানকার মানুষেরা বেশিরভাগটাই বাইকে করেই ঘুরতে বেড়াতে চায়। এমনকি ক্যাম্পিং থেকে আরম্ভ করে সব কিছুই এখানে বাইকে করেই হয়। ভীষণ ভালো লাগে, কারণ আমার তো বাস একদমই পছন্দ নয়, ট্রেন হলে তো তবু ভালো। আর ভিয়েতনামে যেহেতু ট্রেনের রুটগুলো প্রচুর শর্ট শর্ট, তার জন্যই মানুষ বেশি প্রেফার করে বাস আর বাইকে করে। আর এমনিতে তো ফ্লাইট তো রয়েছেই, কিন্তু আমার মনে হয় বাইকে করে গেলে যে সুন্দর মানে দৃশ্যগুলো দেখতে পাবো, সেগুলো হয়তো বাসে বা প্লেনে করে হয়তো আমরা গেলে এই জিনিসগুলো দেখতে পাবো না। তো তার জন্যেই আমার বেশি ভালো লাগে যে এরকম বাইকে করে কোথাও অনেক লং ট্যুরে যেতে। হয়তো কষ্ট হয় চালাতে ঠিকই, কারণ আমি এখনও পর্যন্ত বাইক চালানো শিখিনি। তো যখন শিখে নেব তখন দুজনেই ড্রাইভ করতে পারবো। তো ফাইনালি আমরা এই ব্রিজটা শেষ করলাম, শেষ করে এবার আস্তে আস্তে যাচ্ছি ওই জেটি ঘাটের উদ্দেশ্যে। ওই যে দূরে দেখতে পাচ্ছ না লম্বা লম্বা যে প্লেয়ারগুলো রয়েছে, ওগুলো অ্যাকচুয়ালি আমিও জানতাম না। আমি প্রথমে জিজ্ঞেস করছিলাম প্রীতমকে যে সমুদ্রের মাঝখানে এই জিনিসগুলো কী, যখন প্রীতম আমাকে বললো এগুলো হচ্ছে রোপওয়ের রুট। মানে ওর মানে যেহেতু অনেক দূর থেকে আমি ক্যাপচার করেছি ভিডিওটা, তো ওই মানে রোপগুলোর মানে মিডিল দিয়ে একটা করে তার গেছে। তো সেই এই যে দেখতে পাচ্ছ তারগুলো হচ্ছে দিয়ে রোপওয়ে যায়। মানে বাইক ছাড়া বাস ছাড়াও আর একটা রুট আছে যেটা হচ্ছে রোপওয়ে সিস্টেম। তো কোনো এক সময় আমরা রোপওয়েটাও চাপবো, কারণ আমার খুব ইচ্ছা রোপওয়ে চাপার। পাহাড়ের ওপরে রোপওয়ে তো চাপবই, তাছাড়া এই যে সমুদ্রের ওপর দিয়ে যে রোপওয়ে সিস্টেমটা, এটা আমার দেখে খুবই ভালো লাগলো। ঠিক আছে, অনেকটা লং ঠিকই, কিন্তু খুব সুন্দর একটা অনুভূতি হবে।
আর দেখতেই পাচ্ছ অনেকটা বেলাও হয়ে গেছে আমাদের যেতে যেতে, তো রোদ্দুর উঠে গেছে। আর শীতকালে এই রোদ্দুরটাই অত সুন্দর লাগে বলো তো। বেশ ভালোই মজা করতে করতে আমরা যাচ্ছিলাম, কিন্তু রাস্তা যেন শেষই হচ্ছে না, মানে অপেক্ষা করেই যাচ্ছি খালি কখন আসবে এরকম একটা ব্যাপার। আর ভিয়েতনামের একটা জিনিস খুব সুন্দর লাগলো, দূরে পাহাড়, মাঝখানে সমুদ্র, তার মধ্যে দিয়ে রাস্তা, একটা অপূর্ব সুন্দর জায়গা। তো ফাইনালি আমরা এবারে জেটি ঘাটে চলে এসেছি। তো আমরা দুজনের টিকিট এবং বাইকের টিকিট কেটে নিচ্ছি লঞ্চে ওঠার জন্য। তার এখানের একটা আশ্চর্য জিনিস দেখলাম, ওই লঞ্চগুলোতে ডাবল ডেকারের বড় বড় বাসগুলো পর্যন্ত নিয়ে যায়, মানে সমুদ্রে এপার ওপার করার। তার সাথে তো প্রচুর বাইক, তারপরে যে মারুতি গাড়িগুলো হয়, 4 চাকা গাড়ি, বিভিন্ন রকমের গাড়ি মানে মানে নিয়ে যায়, ঠিক আছে, এই লঞ্চে করে। তো আমি দেখে অবাক হয়ে গেছিলাম যে অত বড় বড় বাসগুলো কীভাবে নিয়ে যায় মানে সমুদ্রের ওপর দিয়ে। তো দেখো, আর এই মুহূর্তে আমাদের গেট বন্ধ ছিল, তো চেকিং করে তারপরে আর কি আমরা লঞ্চে উঠতে পারবো। আর এখানে লঞ্চটা দেখতে একটু অদ্ভুত মতো, যেহেতু এখানে বাস, তারপরে মানে বিভিন্ন বাইক টাইকগুলো নিয়ে যায়, তার জন্যে মানে জায়গা আছে অনেক আলাদা করে। উপরে হচ্ছে মানুষ থাকে, মানে দাঁড়িয়ে থাকে, বসে থাকে, আর নিচেটায় হচ্ছে এরকম বাইক, বাস এইগুলোকে রাখে। তো বাইক চালিয়েই যেতে হয়। আর এই যে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে প্রায়, আর আমরা আস্তে আস্তে যাচ্ছি সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে। দূরে কি সুন্দর পাহাড়, আর মাঝখানে হচ্ছে জল, মানে দারুণ একটা ফিলিং। আমি এখানে প্রীতমের সাথে একটু ভিডিও করছিলাম, কিন্তু ও তো কোনো দিকেই নেই, মানে হাই হ্যালো কিছুই করে না ভিডিওর মধ্যে। তো এটা আমি ওকে বলছিলাম। তো এই দেখো, এই যে এত বড় বাসটা লঞ্চে করে যাচ্ছে, তো অবাক করার বিষয়, কত গাড়ি দেখতেই পাচ্ছ, ভর্তি গাড়ি, মানে যত মানুষ তার থেকে বেশি গাড়ি। তো সবই মানে লঞ্চ করে ওপারে যাচ্ছে। আর এই যে ওপারে চলে এসেছি, মানে আমরা সমুদ্র ক্রস করে গেছি, ক্রস করে এই আইল্যান্ডে চলে এসেছি। এবারে আমরা এই আইল্যান্ডটা ঢুকেই পড়েছি, ও আস্তে আস্তে আমরা রাস্তা দিয়ে এগিয়ে যাব, বিভিন্ন রকম বিচ দেখবো বলে, সি বিচ। তো দারুণ দারুণ লাগছিলো, মানে আমি ক্যামেরাতে বোঝাতে পারবো না যে দৃশ্যগুলো কতটা সুন্দর ছিল। তো চোখে দেখলে মানে সত্যিই বুঝতে পারবে যে হ্যাঁ, সত্যি জায়গাটা অপূর্ব সুন্দর। তো ইন্ডিয়াতেও এরকম বহু মানে আইল্যান্ড আছে জানি আমরা, যেমন আন্দামান জানি, তো তারপরে লাক্ষাদ্বীপ জানি। তো এই আইল্যান্ডগুলো যে রয়েছে, এই আইল্যান্ডগুলো মানে কোনো দিন জানি না ঘুরতে যেতে পারবো কি। তবে আমি ভিয়েতনামে গিয়ে এই কাটপা আইল্যান্ডে আমি ঘুরতে গিয়েছিলাম, যখন আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব সুন্দর ছিল। আর এই যে আমরা কাটপা আইল্যান্ডে প্রবেশ করে গেছি। তো ওই যে উপর দিয়ে দেখতে পাচ্ছ, ওই যে রোপওয়েগুলো যাচ্ছে, আমি এগুলোর কথাই বলছিলাম, ভীষণ সুন্দর লাগে, মানে এটা আলাদাই একটা ফিলিং লাগে। এরপরেই তো আসল জিনিস শুরু, মানে রাস্তার মাঝখানে যাচ্ছি আমরা দুজনে বাইকে করে, আর পুরো রাস্তা ফাঁকা বলতে পারো। দূরে সুন্দর সুন্দর পাহাড় আর নীল আকাশ, মানে অপূর্ব একটা মনোরম দৃশ্য। মানে এরকম দৃশ্যে দাঁড়িয়ে মানে ছবি তুলতে কার না মন চায়, কিন্তু মানে আমার হাজব্যান্ড মানে প্রীতম একদমই ছবি তুলতে পছন্দ করে না। তো বলছে না, চলো আরও আগে গিয়ে ভালো জায়গা আছে, সেখানে ছবি তুলবে। তো আমার তো এটুকুতেই এত মানে খুশি হয়ে গেছিলো, মানে কি বলবো, মানে এত সুন্দর লাগছিল মানে জায়গাটা, মনে হচ্ছে এখানেই একটা বাড়ি করে থেকে যাই, এত সুন্দর জায়গা। মানে দেখতে পাচ্ছ শীতের, মানে শীতের সকাল বলতে পারো, শীতের সকাল, মানে বেলার দিকটায় করে হয়ে গেছিলো, প্রায় 11টা 11:30 মতো বাজে। তো সেই সময় একটা আলাদাই মানে লাগছিল আকাশটা। আর মানে ক্যামেরাতে ওইভাবে ক্যাপচার হয়নি, কারণ আমার ফোনের ক্যামেরাটা অতটা ভালো না, তার জন্য ক্যামেরায় ভালো ক্যাপচার হয়নি। তো ভীষণ সুন্দর লাগছিলো এই জায়গাগুলো। তো রাস্তা দিয়ে যাচ্ছি যখন মনে হচ্ছে আমি এখানেই থাকি, মানে আগে আর যাবো না, এখানেই এত সুন্দর। তো দেখো তোমরাও ভিডিওটা আমার সাথে এনজয় করো।
এই দৃশ্যগুলো দেখে আমার একটা জিনিসই মনে পড়ছিল, আমি তো কোনোদিন বাইক ট্রিপ বা রোড ট্রিপ করিনি, তো এটা আমার বলতে পারো অনেকবারই জীবনে রোড ট্রিপ হলো, কারণ ভিয়েতনামে যাওয়ার পরে। আর এই যে মাঝে মাঝে যে স্টপগুলো দেখতে পাচ্ছ, এখানে দাঁড়িয়ে অনেকে ছবি ক্যাপচার করে, বা আমরাও করেছিলাম, আর একটু এগিয়ে গিয়ে করেছিলাম। আর এখানে ওই যে কি বলে না, কাগজ ফুল, মানে আমাদের ইন্ডিয়ার যেগুলোকে কাগজ ফুল বলে, বিভিন্ন রকমের কালারের আছে এখানে, মানে রাস্তার মধ্যে এগুলো লাগানো। আর তোমরা সকলেই জানো ভিয়েতনামে মানে প্রত্যেক বছর ট্রি লাগায়, মানে ওদের ওটা একটা বলতে পারো উৎসব টাইপসের, মানে ওরা ওটা লাগাবেই, মানে করে আর কি। তো আমরা এবার কিছুটা গিয়ে একটু দাঁড়াবো, ওয়েট করবো, করে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে একটু কিছু ছবি টবি তুলবো, তারপরে আবারও গিয়ে যাবো। আর এই রাস্তাগুলো যেন দেখে মানে শেষই হয় না, এত সুন্দর লাগছে না, মানে আমি জাস্ট বলে পারবো। এটা দিনের বেলা বলেই সুন্দর, বাট রাতে হলে এই জায়গাগুলো একটু সুন্দর না, সেটা তোমরা সকলেই জানো, কারণ এই রাস্তাগুলোতে একটাও লাইট থাকে না, আর রাতে কেউ এই জায়গাগুলোয় যায় না। আমরা এই জায়গাটায় একটুখানি হোল্ড করবো, মানে একটুখানি রেস্ট নেবো, রেস্ট নিয়ে এখানে কিছু ছবি টবি তুলবো। আর দেখতেই পাচ্ছ প্রত্যেকটা এরকম কিছুটা দূর দূর গিয়ে গিয়ে এখানে ওয়াশরুম টওয়াশরুম রয়েছে, মানে এতটাই সুযোগ সুবিধা রেখে দিয়েছে। তো সামনের পাহাড়টা দেখে আমার মনে হচ্ছিলো, ও চোখের সামনে থেকে এত সুন্দর একটা পাহাড় দেখতে পাচ্ছি। হ্যাঁ জানি ভিয়েতনামের স্নো পড়ে না ঠিকই, বাট এই পাহাড়গুলো দেখতে অপূর্ব সুন্দর লাগে। আর এখানে দাঁড়িয়ে অনেক পিকচার ক্লিক করেছি, অনেক এনজয় করেছি। আর কেনই বা করবো না, ডান দিকে সমুদ্র, বাঁদিকে পাহাড়, আর মাঝখান দিয়ে রাস্তা, এতটাই সুন্দর এই জায়গাটা দেখে এমনিই কারোর মানে মনোমুগ্ধ হয়ে যাবে ছবি তোলার জন্য।
তারপর আবারও আমরা বেরিয়ে পড়লাম সেই কাটবা আইল্যান্ডের যে সি বিচগুলো আছে সেখানে দেখার জন্য।
ফাইনালি আমরা কাটবা আইল্যান্ডের শহরের মধ্যে ঢুকে গেছি। তো এবারে আমরা সকালে ব্রেকফাস্টটা করে নেবো। ব্রেকফাস্টটা করতে অনেকটা লেট হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছ অনেক অনেক দোকান আছে। তো আমরা অ্যাকচুয়ালি ওই ডিম টোস্ট বাঙালি খাবার যেটা বলে, আর এখানে হচ্ছে ব্যাংমিচুং যেটাকে বলে, সেটা আমরা খাবো। তো দুজনে খেয়ে আর বেরিয়ে পড়বো আবার আমাদের সি বিচের উদ্দেশ্যে। তো এই যে এখানে দাঁড়াবো, আমরা দাঁড়িয়ে এবার খেয়ে নেবো। এই যে রোডের ডান পাশে যে বিল্ডিংগুলো হচ্ছে, এগুলো নতুন হচ্ছে, আরও সুন্দর করবে এই আইল্যান্ডটাতে। প্রীতম বলছিল এর আগে যখন ও এসেছিলো এইগুলো যে পুরো সি বিচ ছিল, সি বিচগুলোকে সব বন্ধ করে বুঝিয়ে আর কি এই বিল্ডিংগুলো হচ্ছে, জলের ওপরে বিল্ডিং হচ্ছে। ভাবা যায় কতটা সুন্দর এখানকার কনস্ট্রাকশনের কাজ। তো এই যে এই জিনিসগুলো হবে, ডান দিকে পোস্টারগুলো দেওয়া আছে, এই ধরনের প্রজেক্টগুলো হবে। তো আমরা বাইকটা এক জায়গায় রেখে তো ওইখানে কাটকোর একটা অ্যাকচুয়ালি আইল্যান্ডটার নাম হচ্ছে কাটবা, কিন্তু এখানে বলে কাটকো বিচ। তো কাটকো বিচে একটা আইল্যান্ডে আমরা দ্বীপে চলে এসেছি, সি বিচে। তো আমরা এই সি বিচটাও খুব সুন্দর। আর সি বিচের কালারটা দেখতে পাচ্ছ, জলের কালারটা হচ্ছে পুরো স্কাই ব্লু কালারের। আর সাইডে তোমার বসার জায়গা থেকে আরম্ভ করে খাবার দাবারও বিক্রি হচ্ছিলো। আর এখানে হোটেলও আছে, তুমি চাইলে এখানে রাত কাটাতেও পারবে, যদি অনেক দূর থেকে এসে থাকো। তো আমরাও চেয়েছিলাম থাকবো, তারপরে ভাবলাম না, হাতে সেখানে সময় আছে, তাহলে আমরা বাড়ি ফিরে যাই। তো আমরা একটু সমুদ্রে সাইডটায় চলে এসেছিলাম। আর এই তো আমাকে সমানে ভেঙেই যাচ্ছে আমি এরকম করছি বলে। তো প্রীতম একটু ওরকমই সবসময়, ক্যামেরার মধ্যে আসতে চায় না, যখন আসে তো ওরকম করে। আর এই যে এত সুন্দর সুন্দর বিল্ডিংগুলো এখানে, আর পিছনে পাহাড়। তো আমরা এখানে দুজনে একটু ছবি তুলে নিচ্ছিলাম, ভিডিও করছিলাম। দেখতে পাচ্ছ ও সমানে ভেঙেই যাচ্ছে, কোনো একটা সিরিয়াসনেস নেই ছবি তোলার মধ্যে। তো তো প্রচুর এনজয় করছিলাম আমরা দুজনে। আর এখানে আমাদের যেহেতু কোনো ক্যামেরা স্ট্যান্ড ছিল না, তো তার জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে ছবি তুলতে। তো আমি ওই জন্য বললাম, তো জ্যাকেট ট্যাকেট রেখে আর জুতো খুলে আমি একটুখানি সমুদ্রে নেমে পড়েছিলাম, কারণ আমি জল দেখে আর থাকতে পারছিলাম না, কারণ আমার মনে হচ্ছিলো আমি এক্ষুনি জলে নেমে যাই। কিন্তু ওই সময় ওয়েদার প্রচুর ঠান্ডা ছিল, আর যেহেতু আমরা কোনো জামা কাপড় ক্যারি করিনি, তার জন্য নামিনি। তো আমি একটু ওই জাস্ট পাটাকে ভেজাচ্ছিলাম, খুব মজা লাগছিলো। জলটা ভীষণ ভীষণ ঠান্ডা ছিল, আর একদম দূর থেকে আমার ভিডিও করে দিচ্ছিলো। তারপর আমরা এই বিচটায় ঘোরাঘুরি করে আবার একটা চলে যাচ্ছিলাম অন্য বিচের দিকে। তো এখানে মোট 4টি বিচ ছিল, সি বিচ 4টি বিচ, সি বিচ 4 রকমের। তো আমরা আবার অন্য দিকেরটায় যাচ্ছিলাম। তো ওখানে যাওয়ার পথে দেখছিলাম কী কী আছে না আছে। এখানেও প্রচুর মানুষ স্নান করছে, এনজয় করছে। ঠিক আছে, আমরা এই যে প্রচণ্ড ঠান্ডার মধ্যেও জ্যাকেট পরে আছি, খুলতে পারছি না, এতটাই ঠান্ডা। তো আমরা এই সিঁড়িটা দিয়ে উপর দিকে উঠছিলাম, যে এখান থেকেও একটা সি বিচে যাওয়া যায়, আবার নিচে দিয়েও আমরা বাইক নিয়ে আবার যেতে পারি। তো দুদিকেই রাস্তা রয়েছে। আর এই সিঁড়িগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর, কাঠের তৈরি সিঁড়ি, আর বেশ সুন্দর লাগছিলো দেখতে। কিন্তু মনে হচ্ছিল একটা অথেন্টিক ক্যাফেতে আছি, বাট এটা ক্যাফে নয়, এটা হচ্ছে তোমার সি বিচ, কাটবা আইল্যান্ডের। তো আমরা এই যে সি বিচের ওপর থেকে সমুদ্রটা ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। এখানে আমরাও কিছু নিজেদের ছবি ক্লিক করেছিলাম, এই উপরে দুজনে মিলে একটু ছবি তুলেছিলাম, কারণ এখান থেকে জলটা দেখতে পুরোপুরি স্কাই ব্লু লাগছিল। দেখতেই পাচ্ছ, আমি কতটা বোঝাতে পারছি জানি না ক্যামেরার মধ্যে। তো এখানে একটু হলেও বোঝা যাচ্ছে যে জলটার কালারটা কীরকম লাগছে।
তো আমরা ভাবলাম এই বিচটা থেকে যাওয়ার পথে একটা ছোট্ট করে আমাদের দুজনের নাম লিখে যাই। তো আমি হচ্ছে এখানে ওই বছরের প্রথম দিন ছিল যেহেতু, এখানে আমি আর প্রীতমের দুজনের নাম লিখেছিলাম। নামটা লিখে আর চলে যাচ্ছিলাম। আর এই রিসর্টটা দেখো কত সুন্দর, মানে অ্যাকচুয়ালি এটা হোটেল রিসর্ট বলে। তো কি সুন্দর বাইরের ডিজাইনগুলো, মানে অপূর্ব সুন্দর লাগছিল। তো এরপরে আমরা যে নেক্সট বিচটায় যাচ্ছি, সেই বিচটার পিছনের বিল্ডিংটা অপূর্ব সুন্দর, কারণ ওই বিচটার মধ্যে ওই বিল্ডিংটাই হচ্ছে সবচেয়ে ফেমাস। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর রাস্তা দিয়ে যেতে যেতে এই ডান দিকে অসাধারণ কালারফুল বিল্ডিংগুলো বেশ সুন্দর লাগছিল কিন্তু। আর তার মধ্যে সরু রাস্তার মধ্যে দিয়ে পাহাড়, সুন্দর সুন্দর গাছ, কত দারুণ একটা পরিবেশ। এই যে চলে এসেছি সামনে আর একটা সি বিচে। তো এই সি বিচটা হচ্ছে অনেকটাই ফেমাস একটা বিল্ডিংয়ের জন্য। তো আমার এখানে দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড়, প্রচুর প্রচুর মানুষের ভিড়। বাস এবং ছোট গাড়ি থেকে আমাদের বাইক প্রচুর আছে এখানে, কারণ অনেকেই ছুটি কাটাতে এসেছে এবং অনেকে থাকে এখানে, মানে স্টেও করে। তো নিজেদের প্রাইভেট গাড়ি নিয়েও এসেছে। তো দেখো প্রচুর মানুষের এখানে ভিয়েতনামিজ ভাষায় কিছু একটা লেখা ছিল। তো আমি তো এখনও পুরোপুরি ভিয়েতনামিজ ভাষাটা জানি না, তাই আমি পড়তে পারিনি। তো সামনে দেখতে পাচ্ছ একটা সুইমিং পুলও আছে, মানে ওই রিসর্টটার সাথে যুক্ত ওই সুইমিং পুলটা। মানে যারা ওই রিসর্টটায় থাকে তারা এর মধ্যে ইউজ করতে পারবে ওটা। আর মানে প্রীতম বলছিল এদিক দিয়ে একটা রাস্তা আছে, তো সেটাই দেখছিলাম। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ যে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটাই প্রচুর ফেমাস এখানে। আর এই যে বিচটায় নামছি আস্তে আস্তে, খুব সুন্দর পাথরের সিঁড়ি করা। আর দেখো কত মানুষ এখানে দাঁড়িয়ে ছবি তুলছে, মানে জায়গাটাকে উপভোগ করছে সুন্দরভাবে। আর সিঁড়িগুলো এতটাই উঁচু আর মানে অদ্ভুত ধরনের, মানে আমার নিজেরই ভয় লাগছিল নামতে। তো আর সামনের ব্রিজটা দেখো কত সুন্দর, তার সাথে পাহাড়, উফ দারুণ লাগছিল, দারুণ। আর এই যে পিছনে কাটবা আইল্যান্ডে আকর্ষণীয় বিচ দেখতেই পাচ্ছ, সিম্পল একটা বিল্ডিং, বাট বিল্ডিংটাকে এত সুন্দরভাবে কালারফুল করেছে। তার উপরে বারান্দাগুলোতে মানে কি করেছে, মানে গাছ বসিয়ে দিয়েছে, মানে এত সুন্দর মানে ডেকোরেশনটা করেছে বিল্ডিংটার। ওই বিল্ডিংয়ে থাকে মানে মানুষ থাকে আর কি, এখানে যারা থাকে মানে এসে রাত কাটায় তারা হচ্ছে বিল্ডিংগুলোয় থাকে। তো কোনো এক সময় এসে আমরাও থাকবো এই বিল্ডিংটাতে, ভালো লেগেছে। আর এখানে সবাই সি বিচে বসেও আছে দেখতে পাচ্ছ। প্রীতমকে বলছেন চলো নিচে, চলো একটু গিয়ে বসি। ভাবলাম না বসে কী করবো, চলো বেরিয়ে যাই। আর আর কী করবো এখানে থেকে। তো সাধারণত আমরা একটু মার্কেটটাই দেখছিলাম, এখানে যে মার্কেট আর মানে যে টাউন এরিয়াটা আছে সেখানে কী কী খাবার দাবার পাওয়া যায় বা দোকানপাট কী আছে দেখবো বলে। তো এখানে একটু কস্টলি, কারণ এখানে যেহেতু একটা আইল্যান্ডে সব খাবার দাবারগুলো শহর থেকে ট্রান্সপোর্ট করা হয়, তার জন্য এখানে একটু কস্টলি খাবার দাবারের দাম। তো তার জন্য আমরা ঠিক করলাম যে এখানে খাবো না, আমরা একেবারে বাড়ি ফিরে ওখানে কোনো হোটেলে খাবো। তার জন্যই আমরা বেরিয়ে পড়লাম। আর এখানে অনেক ছোট ছোট কেভ আছে, সেই কেভগুলো আমাদের ঘোরার ইচ্ছে ছিল। আর যেহেতু অনেকটা টাইম হয়ে গেছিলো বিকেলের কাছাকাছি প্রায়, আর তার জন্য আর প্রীতম অনেকটা রাস্তা গাড়ি চালিয়ে এসেছিলো, আবার ফিরতে হবে সেই একই রাস্তা দিয়ে। ওই জন্য ও বললো যে আবারও কোনো এক সময় যখন আসবো তখন আমরা ওই কেভগুলো ঘুরবো। এখানে 5টা না 4খানা কেভ আছে, তো কেভগুলো আমার খুব ভালো লাগে, ইচ্ছা ছিল ঘোরার, বাট পরে অন্য সময় কোনো এক সময় ঘুরবো। তো তার জন্য আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, সেই একই রাস্তা একই জায়গা দিয়ে। তো দেখো আবারও
আর একটু বিকালের টাইমটা হয়ে যাওয়ার কারণে বাইক চালাতে একটু প্রবলেম হচ্ছিলো, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিলো। আর ওই সময়টা ঠান্ডা প্রচুর বেড়েও গিয়েছিল, বোঝা যাচ্ছিল না অতটা, মানে এমনি দাঁড়িয়ে থাকলে বা চলাফেরা করলে, তো বাইক চালালে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো আবারও আমরা সেই জেটি ঘাটে এসে গেছিলাম। তো জেটি ঘাটে আসার পর লঞ্চে করে আবারও আমরা মানে আমাদের নিজেদের গন্তব্যে ফিরে যাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ নিচে কত গাড়ি, কত মানে এইভাবেই এখান থেকে ট্রান্সপোর্ট করে গাড়িগুলো, মানে মানুষরাও থাকে আর প্লাস তাদের গাড়িগুলোও থাকে। উফ, সত্যি বলছি স্বপ্নের ব্যাপার এই আইল্যান্ডে কোনো এক সময় রোপওয়ে করে আবারও যাব। আমি ভিডিওর শুরুতেও বলেছি, আবারও বলছি, কারণ আমার এই রোপওয়েতে করে যাওয়ার খুব ইচ্ছা ওই আইল্যান্ডে। এটা কেমন লাগলো অবশ্যই জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, বাই বাই।